হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু প্রোগ্রামিং কিংডম। গত ভিডিওটিতে দেখেছিলাম আমরা ভেরিয়েবল সম্পর্কে, ভেরিয়েবল কি, কেন, কিভাবে ব্যবহার করব এবং কত প্রকার, সেগুলো আমরা দেখেছিলাম। আজকের টপিকটা হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ ডাটা টাইপ কি, কেন, কিভাবে। ডাটা টাইপ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আমরা দেখেছিলাম গত ভিডিওতে ইন্টিজার ব্যবহার করেছিলাম, আইএনটি, নাম্বার ব্যবহার করার জন্য ইন্টু ব্যবহার করা হয় সাধারণত, এবং স্ট্রিং দেখেছিলাম আমরা নন প্রিমিটিভ এর মধ্যে থেকে। স্ট্রিং এর মধ্যে আমরা টেক্সট রাখতে পারি। তো আজকের ভিডিওতে দেখবো আমরা এই চারটি ডাটা টাইপ সম্পর্কে, বাইট, শর্ট, লং, ইন্ট। জাভায় ডাটা টাইপ যেহেতু দুই প্রকার, প্রিমিটিভ, নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটা টাইপে আবার 8 প্রকার হয়ে থাকে: বাইট, শর্ট, লং, ইন্ট, ফ্লোট, ডাবল, বুলিয়ান ক্যারেক্টার। এই 8 প্রকার ডাটা টাইপ হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। এবং নন প্রিমিটিভ এর মধ্যে রয়েছে স্ট্রিং, অ্যারে, ক্লাস, ইন্টারফেস। যাই হোক, আমরা এখন দেখতে পাবো আজকের ভিডিওটা বাইট, শর্ট, লং, ইন্ট, এই চারটি টপিক নিয়ে। বাইট কি? বাইট এমন এক ধরনের ডাটা টাইপ যেটার মধ্যে আমরা -128 থেকে 127 পর্যন্ত ডাটা স্টোর করতে পারবো, অর্থাৎ নাম্বার। তো আমরা যদি বাইটের রেঞ্জ দেখতে যাই গুগলে, সেখানে দেখতে পাবেন -128 থেকে 127 পর্যন্ত রেঞ্জ। তো বাইটের জন্য আমরা প্রথমত কি করব, আমাদের লেখা লাগবে বাইট, যে কোনো একটা নাম দিয়ে আমরা এখানে দিতে পারি যে কোনো সংখ্যা, যেটা রেঞ্জ হচ্ছে -127 থেকে 128 পর্যন্ত। আমরা যদি একে প্রিন্ট করতে যাই, একে কিভাবে প্রিন্ট করবো, ভ্যারিয়েবল কিভাবে ব্যবহার করতে হয় দেখেছেন গত ক্লাসে। এ নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, সেখানের মধ্যে এ প্রিন্ট করে দিলাম। তো আমরা যদি এটাকে কম্পাইল করতে যাই, প্রথমে আমরা ড্রাইভ সিলেক্ট করবো, ডি ড্রাইভের CDTACHING টিচিং। এখান থেকে আমরা যাবো কি জাভা সি ডেমো ডট জাভা। এখান থেকে যাওয়ার পর আমরা কম্পাইল করতে পারি। কম্পাইল যেহেতু সাকসেস, সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোনো এরর নাই। আমরা এটাকে প্রিন্ট করে দিই, জাভা ডেমো। জাভা ডেমো দেওয়ার পর দেখতে পাচ্ছেন 33 প্রিন্ট হয়ে গিয়েছে। 33 আমরা কিন্তু কোনো স্ট্রিং বা ডাবল কোটেশনের ভিতরে রাখি নাই, তারপরে কিন্তু প্রিন্ট হয়েছে। তো এটা বাইট বলতে নাম্বার টাইপের ডাটা হওয়ার কারণে ডাবল কোটেশনের ভিতর ছাড়াই বাইরে প্রিন্ট করা গিয়েছে। আমরা যদি এখানে ডাবল কোটেশন দেই তবে কিন্তু এটা প্রিন্ট হবে না, কেননা এটা নাম্বার কিন্তু আমরা ডাবল কোটেশনের ভিতরে প্রিন্ট করতে পারবো না। দেখতে পাচ্ছেন একটা এরর দিয়েছে, এই ইনকম্প্যাটিবল টাইপ। যাই হোক, এটাকে আমরা এখন স্ট্রিং থেকে নাম্বার রাখি। তো আমরা যদি এটাকে রেঞ্জ, যেহেতু 127, তো আমরা যদি 233 দিই তবে কিন্তু এটা এরর দিবে, কারণ আমরা এত রেঞ্জে যাইতে পারবো না। দেখতে পাচ্ছেন আবার একটা এরর দিয়েছে, ইনকম্প্যাটিবল টাইপ, লেজি ফ্রম। তারপর আমরা দেখতে পেলাম বাইট এর রেঞ্জ বা বাইট ডাটা টাইপ। আমরা এটা কিন্তু খুব বেশি ইউজ করবো না। তারপর মাঝে মাঝে যখন আমরা দেখবো যে অল্প কয়েকটি সংখ্যায় রাখতে হচ্ছে, তখন আমরা বাইট ইউজ করতে পারি, তখন আমাদের মেমোরি সেভ হবে। বাইট ডাটা টাইপ কিন্তু আমাদের তুলনামূলক মেমোরি অনেকটা কম খায়। তো আমরা যদি ডাটা টাইপের মেমোরি দেখতে যাই গুগলে, ডাটা টাইপ মেমোরি সাইজ বা যেটা সার্চ দিবেন, তো দেখতে পাচ্ছেন বাইট খায় 1 বাইট করে প্রত্যেকটা ডাটা স্টোর করার জন্য, শর্ট খায় 2 বাইট করে, ইন্ট খায় 4 বাইট করে, এবং লং খায় 8 বাইট করে। আমরা এই চারটি টপিকে আজকে দেখবো। আর যদি আরো দেখতে চান তো এখানে দেখতে পাবেন W3 স্কুলসে ডাটা টাইপের মধ্যে ফ্লোট আছে, ফ্লোট হচ্ছে 4 বাইট, ডাবল 8 বাইট, বুলিয়ান 1 বাইট, ক্যারেক্টার 2 বাইট। তো আমরা আজকে দেখবো কি প্রথম চারটে, বাইট, শর্ট, ইন্ট, লং। তো এগুলোর মধ্যে আমরা দেখলাম বাইট মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 KB, 1 বাইট, বাইটের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 বাইট। সুতরাং আমাদের যখন অল্প নাম্বার স্টোর করতে হবে, তখন আমরা বাইট ইউজ করলে মেমোরির অনেকটা জায়গা খায়। তো 1 বাইট অনেক কম মনে করবেন না, কেননা বড় বড় অ্যাপস তৈরি করতে গেলে 1 বাইটই কিন্তু অনেক। তারপর আমাদের আছে কি, আমাদের আছে শর্ট। শর্টের রেঞ্জ আমরা যদি গুগলে দেখতে যাই, দেখতে পাবেন -32,764 থেকে 68 থেকে -32,767 পর্যন্ত। অর্থাৎ আমরা শর্ট ব্যবহার করার জন্য আমরা এখানে SHORT শর্ট দিয়ে দিলাম। তারপর দেখতে পাবেন আগের যদি এই ভ্যালুটাকে প্রিন্ট করতে যাই তবে কিন্তু আর এরর দিবে না। গতবার এরর দিয়েছিল বাইটের কারণে। দেখতে পাচ্ছেন কোনো এরর নাই। তারপর আমরা প্রিন্ট করতে গেলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা যদি 32,000 এর বেশি রেঞ্জ দিই
33,000 দিয়ে দেই, তবে কিন্তু এটা প্রিন্ট হবে না। কম্পাইল করতে গেলাম, দেখতে পাচ্ছেন ইনকম্প্যাটিবল টাইপ, পসিবল লুজি কনভার্সন। তারপর আমরা শর্ট দেখলাম যে শর্টের রেঞ্জ হচ্ছে এতটা, শর্ট কত বাইট খায় সেটাও আমরা দেখলাম। এরপর আছে কি, এরপর আছে আমাদের লং। লং এর রেঞ্জ হচ্ছে বিশাল বড়, -9223377036854775808, বিশাল বড় একটা সংখ্যা। এত বড় সংখ্যা আমরা যদি প্রিন্ট করতে চাই তখন কিন্তু আমরা লং টাইপের ডাটা ইউজ করতে পারি। এখানে শর্টের পরিবর্তে লং ইউজ করলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরো যদি আমরা কয়েকটি সংখ্যা বাড়াই দিই তারপরে কিন্তু কোনো সমস্যা নেই, ততক্ষণ আমরা রেঞ্জের মধ্যে আসি। এটাকে যদি কম্পাইল করি, এটা একটা এরর দিতেছে কি ইন্টিজার নাম্বার ইজ টু লার্জ। তো আমরা লং ডাটা টাইপ যখন ব্যবহার করব তখন আমাদের এখানে লাস্ট শেষে একটা এল ব্যবহার করতে হবে। এল না ব্যবহার করলে কিন্তু আমরা লং ডাটা টাইপ প্রিন্ট করতে পারবো না। তো আমরা লং ব্যবহার করার জন্য এবার যদি কম্পাইল করে দেখতে পাচ্ছেন কোনো এরর নাই, এবং এক্সিকিউট করার ক্ষেত্রেও আমরা প্রিন্ট করতে পারতেছি। তো লং ডাটা টাইপ গেল। লং কিন্তু সর্বোচ্চ ক্যাপাসিটি খায় 8 বাইট। এখানে যদি দেখি লং ডাটা টাইপে লং 8 বাইট ব্যবহার করে, এখানে বাইট শুধু 1 বাইট ব্যবহার করতো, সেখানে লং 8 বাইট ব্যবহার করে, বিশাল অবস্থা। তো আমরা লং খুব কমই ব্যবহার করব, যখন বিশাল বড় সংখ্যা স্টোর করতে হবে তখন শুধু লং ব্যবহার করব। তারপর আছে কি ইন্ট। ইন্টের যদি আমরা রেঞ্জ দেখি, সেখানে দেখতে পাবো 214748368848, 10টা সংখ্যা যেটার মধ্যে এগুলি দিয়ে শুরু হয়েছে। যাই হোক, এটা আমরা যদি প্রিন্ট করতে চাই ইন্ট লিখতে হবে শুধু, না সামনে INT এবং শেষ থেকে এল যদি সরাই দিই, এটা কিন্তু প্রিন্ট হবে না, কারণ বিশাল বড় সংখ্যা রেঞ্জের বাইরে আছে। আমরা যদি এটাকে ট্রাই করি একবার, দেখতে পাচ্ছেন ইন্টিজার নাম্বার টু লার্জ, সুতরাং আমরা এত বড় নাম্বার প্রিন্ট করতে পারবো না। আমরা এখান থেকে যদি 4টা সংখ্যা সরাই দেই, তবে আমরা যদি চেষ্টা করি এবার কিন্তু প্রিন্ট করা যাবে, মানে কম্পাইল হয়েছে, এক্সিকিউট হয়েছে। সুতরাং লং ইন্ট ডাটা টাইপের রেঞ্জ দেখলেন তো কতটা। আমরা সর্বোচ্চ ব্যবহার করবো ইন্ট, কারণ আমরা রেগুলার কাজে এই রেঞ্জের মধ্যেই ডাটা রাখি। শর্ট বা বাইট খুব কমই ব্যবহার করব, এবং লং তো আরো কম। লং মনে করেন বিশাল বড় কোনো সংখ্যা স্টোর করার জন্য শুধু লং ব্যবহার করা হয়, অন্যথায় আমরা লং ব্যবহার করব না। তো আজকে ডাটা টাইপের ক্লাসটা কেমন লাগলো জানাবেন, এবং কোনো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ আপনাদের বুঝতে সমস্যা হলে তো আমার সমস্যা, আপনাদের যদি বুঝাতে না পারি তবে আমার ক্লাস নিয়ে কি লাভ। সো অবশ্যই জানাবেন যদি বুঝতে কোনো সমস্যা হয়। পরবর্তী ক্লাসে আমরা ফ্লোট এবং ডাবল দেখবো, তারপর দেখবো বুলিয়ান এবং ক্যারেক্টার। আজকের মতো এখানেই বিদায় পৃথিবী, গুড নাইট।